6 মাসে যার সাথে আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সেই মানুষ বা বন্ধুর হাতে গতকাল দেখলাম আমরা বিভিন্ন ক্যাম্পাসে অস্ত্রের জঞ্জনানি। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? আপনারা যদি না আসেন, যাদের অস্ত্র রয়েছে, যারা অস্ত্র দিয়ে বাংলাদেশ শাসন করতে চায়, যারা টাকা দিয়ে বাংলাদেশ শাসন করতে চায়, যারা বৈদেশিক শক্তির সাথে কম্প্রোমাইজ করে বাংলাদেশ শাসন করতে চায়, আমাদের সবার ঐক্যবদ্ধ লড়াই তাদের বিরুদ্ধে চলবে। ওরা আমাদেরকে মারুক, ওরা আমাদেরকে কাটুক, শাহজালাল ইয়ামিনী হয়ে আমাদেরকে বারবার প্রতিদিন সকালের পর জাগ্রত হতে হবে। তাদের অস্ত্র এমন ভাবে আমাদের প্রতিহত করতে হবে যে এক একজন আমাদের মধ্যে যদি আমরা শাহজালাল হয়ে দাঁড়াই, তাদের অস্ত্রগুলো অটোমেটিক হাত থেকে পড়ে যাবে। আমাদেরকে অস্ত্র তুলে নিতে হবে। কোন রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে নাই। বাংলাদেশের কোন পক্ষ, গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদের ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। এবং আমরা বলবো, ধর্মীয় বিভাজন করে বাংলাদেশকে যদি কোনো মাজার খানকার মবের মধ্য দিয়ে নেওয়া হয়, তাহলে সেটাও যারা মাজার খানকার যারা জনতা রয়েছে, তারা ইনশাআল্লাহ ভবিষ্যতে রুখে দাঁড়াবে। নিজেদের জানের কোরবানি দেওয়া হলো, নিজেদের সম্পদের জান মাল কোরবানি দেওয়া হলো, আগামীতে আপনাদের বসে থাকার সুযোগ নাই। আপনাদের সন্তানদেরকে ডাকবে, আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে মাজার খানকার কোনো মব জাস্টিস ক্রিয়েট করে কেউ যদি হামলা করতে না পারে, আমাদেরকে নিরাপত্তার প্রহর বলয় গড়ে তুলতে হবে। আর সেটার জন্য আমরা কোনো স্টেট চাই না, সেটার জন্য আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই গড়ে তুলতে প্রস্তুত। 90 সালে আমরা রাজপথে জীবন দেই না, 24-ও আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে জীবন দিয়েছিলাম। আমরা আর কোন রক্তপাত বাংলাদেশে চাই না। গত 53 বছরে এমন কোন ইনস্টিটিউশন বাংলাদেশে রাখে নাই যেটা ধরে আমরা আগামী ভবিষ্যৎ পথ চলতে পারবো। আমাদেরকে ইনস্টিটিউশন গুলা বিল্ড আপ করতে হবে। আপনাদের এই যে সুন্নির যে ইনস্টিটিউশন গুলো আছে, কোন ইনস্টিটিউশন কি এখন ওয়ার্ক করতেছে? প্রত্যেকটা ইনস্টিটিউশনে ওই এলাকার যে স্থানীয় এমপি ছিল, তাকে বসিয়ে এটাকে রিপোর্ট করে দেওয়া হয়েছে যে ব্যক্তিগত যে জায়গাটা আপনারা কখনো এক্সপ্রেস করতে পারেন না, এখন সময় এসেছে। এখন তো আপনাদের মাথার উপরে নৌকা এবং ধানের শীষের কোনো এই ধরনের অস্ত্র তাক করা নাই, তাহলে এখন মাঠে নামতে সমস্যাটা কোথায়? আপনারা কি পুলিশকে ভয় পান নাকি আর্মিকে ভয় পান? কোনো কিছুকে আমাদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমাদের একমাত্র বাংলাদেশের শক্তি রয়েছে, সেটা হলো জনগণ। জনগণের মধ্যে যেতে হবে। আগামীতে সংস্কার হোক, নির্বাচন হোক, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। আমরা ইলেকশন এবং সংস্কারের মধ্য দিয়ে যে কথাটা একটা বলে থাকি, আমাদের 71 সালে যে সংবিধানটা হয়েছিল, এটা দিল্লির একটি সংবিধান। এই সংবিধান যদি আপনারা মেনে নেন, ভবিষ্যতে আমাদের কোনো রাজনীতি নাই। এই সংবিধানের মধ্য দিয়ে আমার আপনার যে পরিচয়টা আছে, সেই পরিচয়কে কলুষিত করা হয়েছে। এই সংবিধানের মধ্য দিয়ে এমন একটি আইডিয়া আমাকে ঠেলে দেওয়া হয়েছে, সাউথ এশিয়াতে আমার এখন কোনো পরিচয় নাই। পরিচয় যদি না থাকে, বাঁচার অধিকার আমি কিভাবে পাবো? সময় এসেছে আমাদের এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমরা 5 তারিখের পর আশা করেছিলাম আমরা একটা শান্তিতে একটি সমাজ বিনির্মাণ করব, যে সমাজের মধ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকবো, আমাদের নিরাপত্তা থাকবে, আমাদের বাচ্চারা খাওয়া দাওয়া করতে পারবে, পড়াশোনা করতে পারবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদ থাকবে, আমাদের খানকাগুলো নিরাপদ থাকবে, আমাদের বাজারগুলো নিরাপদ থাকবে, একটি সুখী সমৃদ্ধ জীবন আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পেলাম কি, গত 6টি মাসে কোন রকম বিনা উস্কানি ছাড়া বাজারগুলোতে হামলা হলো, লুটপাট হলো। ভিডিওতে দেখতে পেলাম মাজারের ব্যারিকেড ভেঙে ভিতরে যা আছে সবকিছু ডাকাত দল নিয়ে গেল। আমরা আরো দেখতে পেলাম বিভিন্ন মাদ্রাসায় যারা তালেবে ইলম রয়েছেন, তারা যখন পড়াশোনা করছিলেন, তাদের উপরে সংঘবদ্ধভাবে আক্রমণ হলো। আমরা এমন বাংলাদেশ চাইনি যেখানে তালেবে ইলম অনিরাপদ থাকবে,
খানকাগুলো অনিরাপদ থাকবে, মাজারগুলো অনিরাপদ থাকবে। তাহলে আমরা কেমন রাষ্ট্র চাই, যে রাষ্ট্রের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম আমরা এই গণ অভ্যুত্থানে নিজেদের জীবনের বিনিময়ে হলো রাস্তায় নেমে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা, খুনি হাসিনাকে বিদায় করেছিলাম। এই উপলব্ধিগুলো যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মননে মগজে যদি ঐক্যবদ্ধভাবে একটি জায়গায় না আসে, তাহলে হয়তোবা আমাদের ভবিষ্যৎ রাজপথে আমরা আপনারা যারা আছি নতুন করে ভাববার সুযোগ এসেছে। বাংলাদেশে যতগুলো মাজার রয়েছে, খানকা রয়েছে, অলি আউলিয়া পীর গাউস কুতুব যত সেক্টরে রয়েছে, যতগুলা মাদ্রাসা রয়েছে, মোহাম্মদপুর মাদ্রাসা বলি, জামিয়া সুন্নিয়া বলি, যেখানে যত মাদ্রাসা রয়েছে, এই সকল জায়গাকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে একজন পীর মাশায়েখ চাই, যিনি হলো রাস্তায় আপনাদের সকলকে নেতৃত্ব দিবেন। এই জায়গাটা সংকট রয়েছে, এটা অস্বীকার করার জো নাই।